তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের খতমের এই অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। শাহী দরবারে শুকরিয়া আদায় করি, তো মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারই বাদে তাদের হাবিব জগৎ শ্রেষ্ঠ নিয়ামত সাইয়্যিদনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রতি হাজার হাজার দরুদ সালাম। ফুরফুরা দরবার শরীফ থেকে অনেকজন পীর সাহেব হুজুর কেবলা আসছেন এবং এলাকার বড় বড় শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিসদের দাওয়াত করেছেন। মুফতি ইউনূস সাহেব, এই যে মাদ্রাসা আজকে বুখারী খতম এবং তিরমিজি শরীফ খতম হবে, আপনাদের দোয়ায় আমিও একটা মাদ্রাসা পরিচালনা করি ভবানীপুর। সেখানে 500-র বেশি বাচ্চা আছে। সেখানে বুখারী শরীফ মুফতি সব ক্লাস খুলেছি আমরা। এবছর 50টা ছেলে পাগড়ি নেবে। গত 18ই জানুয়ারি 4ঠা মাঘ আমাদের খতমে বুখারী করা হয়েছে। আগামী 21শে মাঘ বাৎসরিক হিসাবে সওয়াব ফুরফুরা দরবার শরীফ থেকে, বসিরহাট দরবার শরীফ থেকে পীরজাদা হুজুরা থাকবেন এবং এলাকার স্বনামধন্য সব বড় বড় শাইখুল হাদিস বড় বড় মুফতি হুজুরা থাকবেন। আপনাদের সব দাওয়াত করছি যাবেন। তবে মাদ্রাসা যে পরিচালনা করে সে জানে কত কষ্ট, কত লোকের ছোট বড় কথা শুনতে হয় তার ঠিক নেই। ভবানীপুর মাদ্রাসায় বছরে 1 কোটি টাকার বেশি খরচ। টাকার জন্য লোকের হাত ধরি, কিছু লোকের পায়ে জড়িয়েও ধরি, টাকা দেন। 1 কোটি টাকার বেশি খরচ। মাদ্রাসা টাকা না দিলে চলবে কি করে? তবে এই মাদ্রাসা গত বছর যা দেখেছিলাম তার চেয়ে অনেকটা কাজ করেছে। আপনারা সহযোগিতা করেছেন। তবে যতক্ষণ বেঁচে থাকবেন এর পিছনে সহযোগিতা করতে হবে। কবরে না যাওয়া পর্যন্ত এর পেছনে টাকা দিতে হবে। টাকার কোনো কুলকিনারা নেই, ওইভাবে দিতে হবে। সবাই চেষ্টা করুন ফুরফুরার মহামান্য পীর মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এদেশের শ্রেষ্ঠ আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ লিখেছেন, 100 বছর আগে দাদা পীর 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গেছে। তার জীবনে বিরাট বড় আশা ছিল সমাজে প্রত্যেকটা মানুষ নামাজি হোক আর ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি হোক। হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যাদের অনুসরণ করে চলে আল্লাহ তাদের সঙ্গে তার হাসর নাসর করে। মাদ্রাসার পিছনে বহুত মেহনত করেছি, জীবনের বিরাট বড় আশা। আল্লাহ জানো কিয়ামতের দিন কোন নেতা খেতার সঙ্গে হাসর নাসর না করে ফুরফুরার পীর আবু বকর
আল্লামা রুহুল আমিনের সঙ্গে যেন হাসর নাসর করেন। শুধু এই চিন্তায় মাদ্রাসার পিছনে এত মেহনত, এবং এই সমাজে দাদা হুজুর, পাঁচ হুজুর, বসিরহাট হুজুর, এদের জীবনটা শেষ হয়ে গেছে শুধু সমাজ থেকে শিরক বেদাত দূর হওয়ার জন্য। ওই জামানায় দেশে ব্যাপকভাবে শিরক আর বেদাত, কুফরি কাজ মানুষ করত, তার বিরুদ্ধে তারা জিহাদ করে করে কবরে গেছে। আমরা চাই সমাজে কিছু মাওলানা পাস, মুফতি পাস ছেলে তৈরি হোক, যাতে নতুন করে সমাজে যেন শিরক বেদাত আর না হয়। এই শিরক বেদাত থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করুন, আমিন। বক্তব্য বাড়াবো না। মুফতি ইউনূস সাহেবের পিছনে সার্বিক সহযোগিতা সবাই করবেন। খালেস অন্তরে আমার দোয়া, আল্লাহ তার হায়াত কিসমতে বরকত দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কিয়ামতের দিন ফুরফুরার পীর, বসিরহাট পীরের সঙ্গে মাওলানা ইউনূস সাহেব, মুফতি ইউনূস সাহেবকে আল্লাহ হায়াত দারাজ করুন এবং এলেমে আমলে বরকত দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা পরামর্শ সব দিয়ে তাকে সহযোগিতা করুন। আল্লাহ চাইলে কিয়ামতের দিন এই মাদ্রাসা সহ ফুরফুরার পীর, বসিরহাট পীরের সঙ্গে আল্লাহ আমাদের হাসর নাসর করবেন। জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। খাস ভাবে দাওয়াত দিচ্ছি আগামী 21 মাঘ ভবানীপুর মাদ্রাসার ইসালে সওয়াব ফুরফুরা দরবার শরীফ থেকে, বসিরহাট দরবার শরীফ থেকে পীর দাদা হুজুর আসছেন এবং বাংলার বড় বড় ওলামাদের সব দাওয়াত করা আছে, আপনারা যাবেন। অসংখ্য ধন্যবাদ হুজুরকে।